আলম কি ভিডিও করে আপলোড করে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি শুরুতেই যাচ্ছি ইভান ভাইয়ের কাছে। হ্যাঁ, তো কেন যাচ্ছি, আমার যে ওইখানে যেটা বললো ভয়ঙ্কর, এখান থেকে আসি, তো ওই জন্য আমি একটু ভয়ঙ্কর সাজিয়ে আসি। আমি যখন দেখলাম আমার ক্যারেক্টারটা এরকম, আমি কিন্তু তার উপর রাগ করেছি। যখন ডাবিং করেছি তখন আরও ডবল রাগ করেছি। এখন কিন্তু আরও রাগ আসতেছে, কিছু করার নাই। কারণ আমি এত সুন্দর করে সে আমার মানে ক্যারেক্টারটা যেটা স্ক্রিন প্লে, এটা এত সুন্দর হয়েছে যে আমি যে শাড়ি পরে পা তুললাম, ক্যামেরার রোয়েঙ্গেল থেকে আলমকে করতেছি। হ্যাঁ, ব্রিটকে ধরা টাকা মানে ইশারা দিয়ে সরাই দিলাম, সিকিউরিটি আলমকে দিয়ে দিলাম, ভাড়া করলাম, সুপারি দিলাম একদম বিক্রি করার জন্য। তো আমার খুবই অদ্ভুত লাগছে, মানে হাঁটা ট্রেনিংগুলা। লাস্টে আমি মানে টাইপ করবো, হ্যাঁ রাইট, ওইটাও খুব ভালো লাগছে। আর তারপর আমি ওই যে আমাদের শ্রদ্ধেয় আমাদের সিনিয়র পার্সন এবং আমার বিশিষ্ট ফ্রেন্ড, হ্যাঁ, এবং আমার ওস্তাদও বটে। এটা কেন বললাম, আমি গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা করছি, হায়াত ভাইয়ের সিনেমাতেও যখন প্রথম কাজ করছি তখন ওনারা দুজন চিফ অ্যাসিস্ট্যান্ট, আবার গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা উনি চিফ অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সব কিছু শুটিংয়ের টাইমে মাহবুব ভাই ডাইরেকশন দিত আমাদেরকে, আমাদের শিখিয়ে দিত, মানে বুঝিয়ে দিত। আমরা মানে ডাইরেক্টরকে যত না পেয়েছি, মূল ডাইরেক্টর ওনাকেই কিন্তু পেয়েছি। পরবর্তীতে তো আমাদের সেই সুপারহিট তাজমহলের একদম পর্দা কাঁপিয়ে দিলেন। তো এই আর কি। আর আলমকে আর কি বলবো, আলমের ওইটা ভয় বলছেন যে ওটা একটা রহস্যজনক। আমিও এটা কিন্তু আলমকে আজকেই বলতাম, আমি বলার আগে আপনারা বলতেছেন আলমের এটা কেন রহস্যজনক। আপনারা বলতে পারবেন আলম একটু পরেই কি একটা ভিডিও ছাড়বে, আনকমন একটা কিছু দিয়ে দেবে, যে কারণেই আলমের এত ভিউ হয়, পাবলিসিটি হয়, পাবলিক ভাবতেও পারে না। এবং আলম নিজে এটা এত সুন্দর করে সাজায়, উপস্থাপন করে, স্ক্রিন প্লে করে, তো খুব ভালোই লাগে। আমি নিজেও তো অবাক হই মাঝে মাঝে, যে আমি তো ভাবিই নাই আলমের কাজটা করবো। আমি রেগুলার দেখি ওর মানে নোটিফিকেশন আসলে আমি দেখি আলম কাজটা কি করবে, নতুন নতুন তোর একটা কিছু থাকবে, তোর রহস্যজনক একটা কিছু উপহার দিবে। হ্যাঁ, সে ঠিকই, সে টিম কিন্তু ঠিকই দিচ্ছে। তো সেই হিসাবে সবাই একটু দোয়া করবেন, আর বিশেষভাবে পাবলিসিটি করবেন এবারের মুভিটা, যেন হল থেকে নামাতে না হয়, মানে মানুষ যেন হল থেকে ছবি নামাতে না দেয়। এরকম আমার যে সিনেমা মানে 3 মাস ব্যাপী চলছে, দর্শক সিনেমা হল থেকে ছবি নামাতে দিচ্ছে না, ডাইরেক্টর প্রডিউসার যারা এসে আরেক সিনেমায় হলে আর কি সিনেমা রিলিজ করবে। তো এরকম যেন আলমের সিনেমাটাও হয়। আর এই সিনেমাতে সত্যি আলমের ক্যারেক্টারটা অন্যরকম, ও অভিনয় সব কিছু মানে চমৎকার অ্যাক্টিং পারফরমেন্স। আমি তো দেখি না, এই প্রথম 2টা সিনেমার কাজ করলাম আলমের সঙ্গে। তো এই সিনেমার কাজটা খুবই ডিফারেন্ট। আমি এখানে নেগেটিভ একটা চরিত্র করেছি। তো এটা আগে বলে ফেললে তো রিভিউ দেওয়া হয়ে গেল। সো আপনারা একটা সারপ্রাইজ থাকলো, সিনেমা হলে বসে দেখবেন। আর যারা দেখবেন অবশ্যই আমার আলমের কমেন্টসে বা সব ইউটিউবে সব জায়গায় আপনারা কমেন্টস করবেন কেমন লাগে, ঠিক আছে? আপু, যখন আপনি তেজি সিনেমাতে অভিনয় করেছিলেন তখন বাংলাদেশে হল সংখ্যা ছিল প্রায় 450 বা 450 হল সংখ্যা ছিল। 1400 কিন্তু অত হলে রিলিজ হতো না, সবসময় 70-80টা হলেই রিলিজ হতো। অনেক সময় মানে সুপার বাম্পার হিট হলে 120টা হলে রিলিজ হতো, এরকম হতো আর কি। 3-4টা সিনেমা হল মিলিয়ে এরকম 500-600 মানে রিলিজ একসাথে কাউন্ট করা হয়। সিনেমা হলগুলো আছে এখানেই তো সিস্টেম, মানে এরা 3 মাস ব্যাপী সিনেমাগুলো নেয়। আর আগে ম্যাগজিন নিয়ে দৌড়াদৌড়ি অনেক ব্যাপার ছিল। এখন তো আমরা শর্ট ফিল্ম মেমোরি কার্ডে, এটা মেমোরি কার্ডে পুরো সিনেমাটা আমরা একবার প্লে করতে পারতেছি, জাস্ট আমাদের মেশিনের সব ঠিক থাকে। এখন হলগুলো সবই মতো হয়ে গেছে। তো আমাদেরও চেষ্টা করতে হবে বড় বড় যেগুলো সিনেপ্লেক্স সেখানেও ট্রাই করতে হবে। এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? আপু, বাদশাটা কিং এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? এই সিনেমাটা যখন অফার করে আলম আমাকে, তখন আমরা সবাই, আমার যারা প্রোডাকশনের সবাই, আমরা আলমের সিনেমাগুলো সব দেখলাম এবং ইউটিউবে দেখলাম। পরে ওখানে আমার পরিচিত সবাইকে পাওয়ার মধ্যে হায়াত ভাইকে আমি পেয়ে গেলাম। আর হায়াত ভাইকে শুরু থেকে আমি ফলো করি। তো আলমকে তখন আমি একটা ভালো করে চিনি না, আমি দেখি ওর কন্টেন্ট, দেখি ওর কথা শুনি। যেমন মানে আমি প্রথম চ্যানেলে কাজ করতে গেলেই বলতো আলম ভাইয়ের ওই দিন এটা বেরোচ্ছে, আপনি দেখছেন? আমি দেখি নেই, তো দেখি আর কোনটা বেরোচ্ছে, আমার মোবাইলে টিকিট করে দেবো, আমার মোবাইল থেকে আমি ওয়াচ করতাম। তো পরে চিন্তা করলাম যে আমার ওস্তাদ এখানে পাঠ করছে, অভিনয় করছে, তাহলে আমি এখানে গেস্ট হিসাবে যদি একটা 2 সিনের চরিত্রও থাকে তাহলে আমি অভিনয়টা করবো, অসুবিধা। আমাকে আলম আগেই বলছে, আপা এখানে আপনার একটা টেস্ট, গেস্ট হিসাবে থাকবেন আমাদের সঙ্গে,
এখানে আমরা আপনাকে ভিলেন হিসাবে উপস্থাপন করবো আন্তরিক দর্শক যদি এখানে দেখে যে আপনাকে ভালো লাগছে পরবর্তীতে আরও মুভি আমরা তৈরি করবো। আর একটা শিল্পী একটা নিয়ে বসে থাকলে হয় না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাকে মানে অভিনয়ের শিল্পীতে রুচিটা বদলাতে হয়। আমারও এই জন্য আমি অভিনয়টা এটা করলাম, তো আমার কাছে ভালো লেগেছে। আপু তাহলে আমরা ধরে নিব তাহলে কো-আর্টিস্ট হিসেবে রিয়ামণি ছিল আলম ভাই? হ্যাঁ হ্যাঁ, রিয়ামণি আর আলম হচ্ছে এই সিনেমার জুটি। জুটি মিনস ওরা লাভার গার্ল লাভার বয়, মেন নায়ক নায়িকা, মূল নায়ক নায়িকা হিরো আলম এবং চিত্রনায়িকা রিয়ামণি এই সিনেমা হতে যাচ্ছে। রিয়ামণির সঙ্গে আপনার মানে অভিনয়ে মানে কোন না, চরিত্রে? রিয়ামণির সঙ্গে আমার কোনো অভিনয় একসাথে হয়নি, কারণ ওর ক্যারেক্টারটাই অন্যরকম। আমি ছিলাম বড় একটা নেত্রী, আগে এইটুকুই বলবো। আপনি কিন্তু বুঝিয়ে পেটের ভিতর ঘুম পাচ্ছে, জানেন যে আমি হিস্ট্রিটা বলে দেই। না একটা ব্যাপার একটু যুক্ত করবেন, সেটা হলো যে আপনার ক্যারেক্টারের মানে অভিনয়ের জায়গাটা হিরো আলমের সঙ্গে তো ছিল আপনার, ওই জায়গাটা কেমন মনে করতেই যাচ্ছি না। এটা আলমের কথা ছিল, আলম আমাকে পরে আবার শিডিউল দিল, এটা পরে আবার সিনেমা করার কথা ছিল, কিন্তু পরে একটা সময়ের সবকিছু মিলিয়ে মানে যান্ত্রিক গোলযোগ কাকে বলে পরে আর বানানো হয় না। আর সিনেমার কাহিনীর চাইতে মানে বেশি হয়ে গেছে, সিনেমা বড় হয়ে গেছে, যে কারণে আমার সঙ্গে ডাইরেক্টর ভাইয়ের সব কথাই আমি শুনি, শাম ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে শুনে বাকিটা বুঝি। তো ছোটো করতে গিয়ে আর শুটিং কী করবো, ঠিক আছে, এমনি সিনেমা ফেলতে গেছি যে আলমের সিন একটাও ফেলা যাচ্ছে না। আপু আচ্ছা, হিরো আলমের ছবি মানেই তো যে কটা হলে চলুক সেটা বড় কথা নয়, কিন্তু ওর ছবি মানে হচ্ছে একটা আলোচনা সমালোচনা, একটা ঝড় উঠে যায়। তো এই বিষয়ে বা এই ছবি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? না, আল্লাহর রহমতে এখানে যারা যারা আর্টিস্ট আছে, হিরো আলম এবং আমাদের রিয়ামণি যথেষ্ট পরিশ্রম করেছে, অনেক কেটেছে এই সিনেমার পিছনে। তো আল্লাহর রহমতে আমার মনে হয়, আর আমি যে একটা বিশেষ ক্যারেক্টার করেছি গেস্ট হিসাবে, নেগেটিভ ক্যারেক্টারটা, এটা তো সবাই মানে আশা করবে হয়তো বা। আর আলমের যে চেঞ্জ ক্যারেক্টারটা, আলমেরও কিন্তু একটু ভিলেন ক্যারেক্টার, সবাই বুঝবে না, পরে লাস্টে যে দিকে আলম, ঠিক আছে। তো ওই কারণেই সবাই দর্শক আসবে আমার মনে হয়। আর এখন এই যে গল্পটা, এই গল্পটা যখন একজন দেখবে তখন সবাইকে বলতে বলতেই তো টান হয়ে যাবে, তখন সবাই সিনেমা হলে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনার এই সিনেমাতে আমার দুটি হিসেবে কাজ করেছে রিয়ামণি, তার প্রথম সিনেমা